হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকালবেলা কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজবাজ সেরে টেরে এখন এই রান্না করছি। রান্না বলতে আজকে বেশি কিছু করব না, আজকে চিকেন আনা হয়েছে, ওই চিকেনটা রান্না করব আর কি। আর ডাল করব, আর কিছু একটু ভাজা টাজা করব, তাহলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করি। তো এই যে চিকেন প্রথমে আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে রেখেছি, এদিকে পেঁয়াজও কাটা আছে, মশলা করে রেখে দিয়েছি। তো চিকেনটা প্রথমে একটু ভেজে নেব কেন, এই কারণে যে চিকেনে যে একটা গন্ধ বেরোবে, সেই গন্ধটা তাহলে বেরোবে না ভেজে নিলে। তো একটু হালকা করে একটু ভেজে নেব। বলতে আমার বাড়িতে চিকেন কেউ ভালোবাসে না অত, তাও আজকে আনা হলো। আমি বললাম যে আজকে কি আনবে, তা চিকেন নিয়ে আসো, চিকেন করবো। তো এইটুকুনি তোমাদের কাছে একটু শেয়ার করি। অনেকে অনেক রকম করে, কিন্তু আমি এইভাবেই করি। দেখো আমি কীভাবে করি। মশলাটা আগে করে রেখে দিয়েছিলাম এরকম। বলতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি কম, ধরতে গেলে করি না, গুঁড়ো লঙ্কা ব্যবহারই করি না। আমার বাড়িতে কেউ খেতেও চায় না গুঁড়ো লঙ্কা, বা লাল টকটকে করে তরকারি হবে, এটা কেউ পছন্দ করে না, ওইভাবে তরকারি খাওয়াটা কেউ পছন্দ করে না। এই জন্য কাঁচা লঙ্কায়, গাছে কটা কাঁচা লঙ্কা ছিল পাকা পাকা, ওই লঙ্কা দিয়েছি। সব মশলাই বেটেছি, জিরে আদা পেঁয়াজ রসুন সব বেটেছি, লঙ্কা এর মধ্যে সব কিছু দিয়ে আছে। হলুদ লবণও একবারে দিয়ে রেখেছি মশলার মধ্যে। মাংসটা একটু ভেজে নিলে, যে একটা অনেকে দেখবো মাংস রান্না করে না, কেমন একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা তাহলে আর কি বেরোবে না। আর আমাদের এখানে স্কিন সমেত মাংস পাওয়া যায়, যেরকম মেশিনে পুরো গোটা মুরগিটাকে দিয়ে পুরো কাটবে স্কিন সমেত। চলো, মাংসটা ভাজা হয়ে গেছে, এখন এই যে তুলে নিই। মাংসটা বেশি ভাজলাম না, যেটুকুনি ভাজার দরকার সেইটুকুনি ভাজলাম। বলতে মাংস রান্না বলো, যে কোনো রান্নাই বলো, কাঠের জালে সত্যি খুবই ভালো লাগে। আমার করতেও ভালো লাগে, কিন্তু অথচ পারি না। এর জন্যে আমার উনুনও আছে, কাঠের উনুন আছে, লোকজন আসলেই একমাত্র হয় রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে, একটু হালকা একটু জিরে দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, পেঁয়াজটা দিয়ে দিই।
কয়দিন ধরে এত ঠান্ডা লেগেছে, আমার কথাগুলো পুরো একদম মনে হয় যেন বেঁধে বেঁধে যাচ্ছে। স্কিন সমেত চিকেনে আর কি বলো তো, একটু তেল কম দিলে তা ঠিক হয়। আমার একটু তেলটা একটু বেশি পড়ে গেল, কেন মাংস দিয়ে এমনি তেলটা বেরোয়, স্কিনে যে তেলটা, ওই তেলটা বেরোয়, কিন্তু তেল মশলা এত খাই না, তেলটা আজকে একটু বেশি পড়ে গেল। এত তেল আমার দেওয়া দরকার ছিল না, কিন্তু পড়ে গেছে। বুঝতে পারিনি তেলটা বেশি ঢালা হয়ে গেছে। আজকে এই ভিডিওটা না করলে নয়, কিন্তু ভাবলাম তোমাদের কাছে সব কিছুই যতক্ষণ শেয়ার করি আমি, তাই এইটুকুনিও একটু শেয়ার করি, তার জন্য এই ভিডিওটা বানানো। এখনও চান টান হয়নি। এই যে এই রান্না, কি বলো তো বন্ধুরা, এই চান টান করে তারপরে রান্না করা, ওইটা আমার না ভালো লাগে না। ভালো লাগে না বলতে, রান্নার পরে মাজা ঘষা থাকে। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা এবার একটু কষিয়ে নিই। ওই স্নান টান করে তারপরে রান্নায় ঢোকা, এমনিতে ধরো সকালবেলা বাসি কাজ বাজের পর বাসি জামা কাপড় ধোয়া টোয়া কমপ্লিট। বাসি কাজকর্ম করেই একবারে বাসি নাইট ফাইটে ধুয়ে দিই, তারপরে রান্না করি। রান্না করে মাজা ঘষা সব কিছু গুছিয়ে কমপ্লিট করে তারপরে চান টান করি। আর আমার চান টানের পরে কি বলো তো, ওই মাজা ঘষা আমার ভালো লাগে না, ওই রান্না বান্না করব ভালো লাগে না ওইটা আমার কাছে। কি বলো তো, চান করার আগে আমি সব কিছু করব, চান হয়ে গেলে আর ভালো লাগে না। ওই রান্না বান্না করো তারপরে মাজা ঘষা করো, ওটা ভালো লাগে না। ওইটা কখন করি, যখন দেখছি খুব বৃষ্টি মিষ্টি হচ্ছে, এবার তো তখন বাসি নাইটি বাইটি ছাড়তেই হবে, তখন একবারে চান করে নিই। তখন তো সব জামা কাপড় ধরো শুকাবে না জানি, সেই হিসাবে যে কটা নাইটি বাইটি ভিজাবো, সেই কারণে তখন আমি চান করতে হয়, না হয়তো রান্নাবান্নার পরেই চান করা হয়। মশলাটা কষাই। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে লাল হয়েছে, কিন্তু লালটা হয়েছে পাকা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কায় আর কি, পাকাটা যেটা ওইটা দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি। শুকনো লঙ্কা বলো গুঁড়ো লঙ্কা বলো ব্যবহার করিনি, কেন ওইগুলো খাই না। যা করি বাড়িতে তৈরি করা মশলাই ব্যবহার করি। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে এবার একটু কষাবো।
আর আমার 2 দিন পর পর ঠান্ডা লাগার কারণ আছে। আমার ঠান্ডা লাগে আমি জানি, নিজের দোষেই লাগে, কিন্তু নিজের দোষে লাগলেও কিছু করার নেই। যেগুলো করার সেগুলো তো করতেই হবে। আমার যেরকম ডেলি কাচাকুচি আমাকে করতেই হয়। আমার যেন ডেলি কাচাকুচি না করলে আমার ভালো লাগে না। 3-4 দিন পর পর বিছনা চাদর মাদর আমাকে কাচতেই হবে, পাল্টাতে হবে, কাচতেও হবে। আমার যেন একটু বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না। কে কে আছো বলো তো আমার মতন? এই প্যানিকটা কার কার আছে আমাকে কমেন্টে জানিও তো। না আমারই একা আছে এরকম প্যানিক? আমার যেন একটা বিছনার চাদর আর কি বেশি দিন বিছানো থাকলে 5-7 দিন হয়ে গেলে মনে হয় যেন আমার একদম খুবই লাগে, খারাপ লাগে। এর জন্য আমার ঠান্ডাটা লাগে একটু বেশি, কেন আমাকে ডেলি কাচাকুচি করতে হয়। আর আমাদের জল যা ঠান্ডা বাবা! আজকে চিকেন একটা জিনিস দেব। কে কে খেয়েছো তোমরা এইভাবে? লেবু পাতা দেব। গাছের লঙ্কা তুলতে গেছি, লঙ্কা তুলতে যাওয়ার পরে দেখি যে গন্ধরাজ লেবু পাতার একটা এমন সুন্দর সেন্ট বেরালো আর কি। গন্ধরাজ লেবু পাতা গাছের এখানেই লঙ্কা গাছটা, তো লঙ্কা তুলতে গিয়ে যাই হোক তাহলে চিকেনে দেব। ভালো লাগে, বেশ একটা সেন্ট বেরোয়, ভালো লাগে। কে কে খেয়েছো লেবু পাতা দিয়ে এরকম মাংস রান্না করে? যারা যারা না খেয়েছো তারা এরকম করে খেয়ে দেখবা, খুবই ভালো লাগে। এমনি গন্ধরাজ লেবু পাতার যে একটা সেন্ট, সেই সেন্টটা বেরোয়, খুব ভালো লাগে। বেশি ঝোল করব না। এই দেখো বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে। এই যে ডাল সিদ্ধ করেছি, ডালটা কমপ্লিট করিনি, ডালটা সিদ্ধ করেছি। আর একবেলা তো খাওয়াবে, রাতেরবেলা রুটি আর ছিম আলু ভেজেছি, আর কিছু করিনি। বলো তো মাংস কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে তো। কিন্তু গুঁড়ো লঙ্কা টঙ্কা ব্যবহার করিনি, তোমাদেরকে তো বললামই। গাছের পাকা লঙ্কা, ওই কাঁচার যে পাকা লঙ্কা, ওই পাকা লঙ্কাটা করেছি। এই যে চলো তাহলে এই পর্যন্তই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।